হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও ভালোই আছি। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। উম এই ভিডিওটা হচ্ছে আমাদের যে গুরুদেব, মানে যার কাছে দীক্ষা নেয়া, এই যে দাঁড়িয়ে আছেন, এনার আজকে বিবাহবার্ষিকী, ২৬তম বিবাহবার্ষিকী। যাই হোক, আমরা বনগাঁয় যারা দীক্ষা নিয়েছি তারা কোনোভাবে জানতে পারার পরে আমাদের আবদারে উনি রাজি হয়েছেন। প্রথমে রাজি ছিলেন না, কোনো দিন যেহেতু এরকম ধরনের অনুষ্ঠান উনি করেননি বিবাহবার্ষিকী পালন, তা আমাদের আবদার মেটাতে উনি রাজি হয়েছেন। আর এই কেক কাটার ব্যাপারটা তো উনি একটু বিরোধী ছিলেন, তবুও আমরা রাজি করিয়েছি সবাই, যারা ওনার কাছে দীক্ষা নেওয়া আছে, আমাদের গুরু ভাই গুরু বোনরা সবাই মিলে রাজি করিয়ে আজকের এই অনুষ্ঠানটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা কেক ঠেক এনেছি এবং আজকের এই প্রোগ্রামে উনিই আমাদের ইনভাইট করেছে, সব গুরু ভাইদের, সমস্ত শিষ্যদেরকে উনি খাওয়াবেন। আর এইসব বাকি প্রোগ্রামগুলো আমরা সবাই মিলে করেছি। যাই হোক, খুব আনন্দ হয়েছে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে সবার। ভালো করে দেখো, একদম ঠিক আছে তো মা। এইবার তপনের ওই বিয়ে দেবে, বাবা এখানে রেখে দিলাম। আরে আমাদের একটু দেখো এই সবাই কথা বলো না কথা বলো। সবাই এদিকে আয়, পিছনে আয়, পিছনে আয়, এই সামনে দিকে আয়, এইটা এই এই এদিকে আয়, হবে হবে দেবো। আরে পোজ দাও দাদাবি, দেরি হয়ে যাচ্ছে, কাটো কেক কাটো। উল্টে পড়ে যাচ্ছে এক্ষুনি। দাঁড়া এই নিচে এলাম আরে মাকে খাওয়াও আগে। কই সাদের কেক খাও, সাদের কেক ক্যামেরা ঘোরাও, এই জন্য কেক খাও, এই ক্যামেরা করতে হবে, এই যে বড় করো তাহলে না না বড় করলে হবে। এই সাদের কেক খাও, ক্যামেরা ডলে দাও, হ্যাঁ করো, ক্যামেরা ডলে দাও, চাপ তো বড় হয়ে যাবে, ছবি করে চাপ তো বড় হয়ে যাবে। এই হা করো বড় করে, এই হাত হচ্ছেই না। আরে হা করো চলে গেল ওই যে মেয়ে। লজ্জা করছে। ঠিক আছে, ওই গিফটগুলো নিয়ে আসো, সবাই একটা করে দিয়ে দাও। না না যাও। জিন্দাবাদ। কথা বলো না। আমি এই 26 বছরে পূর্ণ হলো, আগামী 27-এ পড়ব। এই 26 বছরে আমি বিবাহ করেছি। বিবাহ করার পরে এই জীবনে প্রথম, একদম ধ্রুব সত্য কথা বলছি, কোনদিন করি নাই, বাজে কথা কেন বলবো, জীবনে প্রথম এই তোমরা বনগাঁ শিমুলতলাবাসী খেজুরতলা গলির সব শিষ্য ভক্ত মিলে আমার আনন্দ দিলা, অপুরন্ত আনন্দ, যে আনন্দ কোনো ভাষা নাই। আমি জীবনে প্রথম করলাম, আমি কোনদিন করি নাই। দ্বিতীয়ত
আমার জন্মদিন রাস পূর্ণিমার দিন, আমি তাও জীবনে কোনো প্রসব করতাম না, কি হবে? কিন্তু এই মাস্টারমশাই আসতে খয়রামারি তো তোমরা সবাই চেনো, সুবোধ চক্রবর্তী, ওনার স্ত্রী মিঠি চক্রবর্তী, যখন জানতে পারলো আমার জন্মাষ্টমীর দিন, আজকে বিগত 6 বছর ধরে ওনার বাড়িতে ও রাস পূর্ণিমার আগের দিনকে ভাগবত পাঠ, গঙ্গাবরণ অধিবাস হয়, রাস পূর্ণিমার দিন অষ্টম পর নাম সংকীর্তন, এবং দিনের বেলা ঠিক 11টা থেকে 12টার মধ্যে 1 ঘন্টা ওনার বাড়িতে ধুমধাম করে জন্মোৎসব আমার পালন করে। তো এটা ওনার শুরু করেছে। আর এই বিবাহবার্ষিকী আমি জীবনে প্রথম করলাম এখানে ফার্স্ট, এবং সবার কাছে আমার করজোড়ে এটাই প্রার্থনা যেন এই আনন্দ কোনোদিন শান্ত না হয়, এবং সবার পক্ষে আস্তে সবাইকে নিয়ে, এবং একটা কথা বলবা, দেখা হলেই রাধে রাধে, বোঝা গেল? রাধে রাধে, তাতে তোমার লাভ তারও লাভ। এবং মনে করবা রাধা রাধে জপ করলে, তাকে স্মরণ করে চললে কোনো প্রকার কোনো বিপদ আপদ আসে না, সব বাধা দূর হয়ে যায়। আর সর্বদা এই আনন্দ নিয়ে চলো, প্রাণ খুলে চলো, এবং কোনো প্রকারে কোনো কিন্তু রাখবা না। মনে করো বাবা আমাদের পিছনে ছাওয়া মতো ঘুরে বেড়াচ্ছে, কোনো চিন্তা নাই, তোমরা সবাই আমার ছেলে মেয়ে, তোমরা সবাই আমার বাবা মা। যখন ডাকি মা বাবা বলে, বাবা আমার সন্তান ডাকছে, আর যখন ডাকবো নাম ধরে, বাবা আমার বাবা ডাকছে। এই সুসম্পর্ক, এই আনন্দ যার চিরচিরন্ত স্থায়িত্ব থাকে। এবং ভগবানের বিচার জানি না, আমি এত বছর ভারতবর্ষ ঘুরি, 38 বছর এই ভাগবত, এই কথা বুঝ না, এই প্রথম ভাগবত সপ্তাহ কোথাও করতে গিয়ে, কি তাই তো আসলে ভুল বলছি না তো, ভাগবত সপ্তাহ করতে গিয়ে এক্সট্রা মানে বাড়তি আমি 20 দিন থাকলাম, আমার জীবনে প্রথম। সত্যি তো বলছি, তোমাদের বাহবা না কোনো কথা না, তোমাদের শিমুলতলা থেকে আমি চিনতাম না, জানতাম না, বুঝতাম না, খুব মজাই কেটেছে। হ্যাঁ, এবং এই শিমুলতলাবাসী অন্তর দিয়ে বলছি একদম, আমি যা ভালোবাসা পেলাম, যে আনন্দ পেলাম, এ আমি তোমাদের কাছে ঋণী হিসেব মতন। এবং আসতেই, এবং শোনো আসতে, আমি বলি প্রতি বছর এই রাস পূর্ণিমার দিন জন্মদিন পালন হবে এই স্যারের বাড়িতে। এবারও ব্যবস্থা থাকবে যতটা সম্ভব, এবারে আমরা ব্যবস্থা করে দিয়ে আমরা হয়তো ওই অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ি। আপনারা সবাই মিলে আমার ওই গৃহে, রাধা গোপীনাথের গৃহ প্রাঙ্গণে আপনারা বাবার জন্মদিন পালন করবেন, এটা আমার অনুরোধ রইল। আপনারা সবাই যাবেন, ওনাকে প্রণাম করবেন, যতটা সম্ভব ভালোবাসা ওনার কাছ থেকে নেওয়া যায় নেবেন। আমরা হয়তো দুটো প্রাণী ব্যস্ত থাকবো, অনুষ্ঠান নামযজ্ঞতে ব্যস্ত থাকি, তবুও তার মধ্যে আমরাও আসবো, আমরাও থাকবো, আপনারা যাবেন নিজের মনে করে। এবং এই আসতে দ্বিতীয়ত, এই তপন, এই গৌরী বাবা দিয়াও শোনো, এবং এই বছর এই তপন বসবা না, ওখানে বসবা না, এদিকে শোনো, এবং প্রতি বছর গুরু পূর্ণিমা আসতে, প্রতি বছর আসো, গুরু পূর্ণিমা জায়গায় জায়গায় হয়। গতবার হয়েছিল মহারাষ্ট্রে, তার আগের বার হয়েছিল কালিয়াগঞ্জে, স্যারের বাড়িতে 2-3 বার হয়েছে। এইবার গুরু পূর্ণিমা দত্তপুলিয়াতে, তোমরা সবাই জানো না, স্যার জানেন, মনে করবা প্রকাশ সাহা, সবাই জানতে পারবা। এই আসতে, নাম হচ্ছে প্রকাশ সাহা, দত্তপুলিয়ায় প্রকাশ সাহার বাড়িতে এবার গুরু পূর্ণিমা পালিত হবে। বাড়িটা হচ্ছে তোমার দত্তপুর হাই স্কুল, ঠিক তার আরে বিয়ের মন্ত্র পাঠ করো না, এই এইবার দাঁড়াও, এ আমা তুমি মাইক তো মানে রাখো, এই তোল ওমা ডাকছে বাবা। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনোহরি। তোরা বাবা সুখে থাক, ভালো থাক, সুস্থ থাক, দীর্ঘায়ু হোক, শ্রীবৃদ্ধি হোক, যশ খ্যাতি লাভ কর, এবং তোদের জীবনে যেন অনেক অনেক অনেক। যাই হোক বন্ধুরা, গুরুদেবজির কেক কাটাও হয়ে গেছে, আর উনি কিছু কথা বললেন আমাদের সকলের উদ্দেশ্যে, সেগুলো তো আপনারা সবাই শুনলেন। আর এর আগে যারা মালা বদল করলো তারা আমাদের এক গুরু ভাই, তাদেরও আজকে বিবাহবার্ষিকী ছিল, তাই তারাও আজকে মালা বদল করলেন। যাই হোক, সেটা গুরুদেবের একটা আবদার ছিলই।
আর সবশেষে আমরা খেতে বসে পড়েছি, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30টার বেশিই বাজে। আর সেই কারণে আমরাও বসে পড়েছি। আর খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা সত্যিই খুব ভালো হয়েছিল, খুবই সুন্দর, একদম সিম্পল খাওয়া। ফ্রাইড রাইসটা হয়েছিল খুব সুন্দর, আর তার সাথে আলুর দম, আমের চাটনি, মিষ্টি, যাই হোক। আর গুরুদেবের ওয়াইফ মানে আমাদের গুরুমা, উনি তো বৃন্দাবনেই আছেন, মানে ওনার যেহেতু ওখানেই বাড়ি, ওখানেই আছেন, ওনার ছেলে মেয়ে সবাই ওখানেই আছে। ওখান থেকে ভিডিও কলের মাধ্যমে প্রোগ্রামটা অনেকটাই দেখেছেন। আর যাই হোক বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন, আজকের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ ছিল, কারণ যে ছাদের পরে প্রোগ্রামটা হয়েছে একটু লাইটের ব্যবস্থা কম ছিল, যার কারণে খুব ভালো ছবি ওঠেনি। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই আজকে থাকলো। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আবার বললাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সকলের, তাহলে কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।